পক্ষপাত নিয়ে সংবাদ পরিবেশন একেবারেই অনুচিত বললেন সাংসদ অর্জুন সিং। সত্য ঘটনা মানুষের কাছে তুলে ধরাই মিডিয়ার কাজ। কিছু ক্ষেত্রে মিডিয়া পক্ষপাত নিয়ে সংবাদ পরিবেশন করছে, এটা একেবারেই অনুচিত। রবিবার নৈহাটির সিংভবনে একটি অনলাইন সংবাদ মাধ্যমের বার্ষিক বনভোজনে উপস্থিত হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সত্য নির্ভর সংবাদ পরিবেশনের পরামর্শ দিলেন। সাংসদ বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের অধিকাংশ সাংবাদিকরাই সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তার আক্ষেপ, কিছু অংশ সত্য ঘটনা চেপে কারোর পক্ষ নিয়ে কাজ করছেন, তাতে সমাজে খারাপ প্রভাব পড়ছে। মিডিয়ার কাজ হলো সত্যি কথাকে, সত্যি ঘটনাটাকে, সত্যি কথা যাতে মানুষের কাছে পৌঁছতে পারে, এটাই হলো মিডিয়ার কাজ। এখন কিছু কিছু জায়গা আমরা কি দেখি, মিডিয়া কোনো না কোনো একটা পক্ষপাতী হয়ে কোথাও না কোথাও নিজের ভূমিকা থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা ব্যারাকপুরে যে মিডিয়া বন্ধুরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই সত্যি ঘটনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে। কিন্তু কিছু একটা অংশ আছে যারা সত্যি ঘটনাগুলোকে না দেখিয়ে কিছু ব্যক্তি স্বার্থ, কিছু নিজস্ব স্বার্থের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সেটা নিয়ে সমাজের মধ্যে মিডিয়ার প্রতি একটা ধারণাটা খারাপ হয়ে যাচ্ছে। এদিন সাংসদ আরও বলেন, কিছু মিডিয়া বন্ধু নিজের স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে হাতিয়ার করছেন, এটা ঠিক নয়। তার দাবি, ভাটপাড়া নৈহাটি অঞ্চলের বহু পুরনো কিছু সংবাদকর্মী অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও কাজ করে চলেছেন। কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা এই মিডিয়া যারা কাজ করেন তাদেরকে নিজস্ব স্বার্থের জন্য ইউজ করার চেষ্টা করে। কিন্তু বহু মানুষ আছেন যারা সত্যি কথা, সত্যি ঘটনাগুলোকে মানুষের কাছে তুলে ধরেন। এই তাপসদাকে আমি বহুদিন ধরে চিনি। অনেক প্রতিকূল, অনেক পরিস্থিতিতে তারা তাদের টিম, এখানে আমাদের বিশ্ব আছে, প্রবীর আছে, এটা বহু পুরনো, এখানে তারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছে। এখন নতুন নতুন কিছু ছেলে আছে, তারা ভালো কাজ করে। আবার কিছু কিছুকে দেখেছি ওই নিজস্ব স্বার্থের জন্য মিডিয়ার শব্দটাকে অপমান করে। সাংসদের কথায়, মিথ্যা সংবাদ পরিবেশন করে কখনো পরিপূর্ণতা অর্জন করা যায় না। সামাজিক ব্যক্তি কিংবা রাজনৈতিক ব্যক্তিরা কাজের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেন। কোনো মিডিয়া যদি মিথ্যা কথা বলে, যদি ভাবে যে সে নিজের পারসেপশন তৈরি করে দেবে, তাহলে আমি মনে করি তারা ভুল। পারসেপশন তৈরি হয় মানুষের, পলিটিক্যাল লোকের, সামাজিক ব্যক্তিদের কাজের উপরে। আপনি হয়তো একটা মিথ্যা কথাকে বলে যাচ্ছেন, কিন্তু যখনই প্রমাণ হবে তখন কিন্তু আপনার দিকে কেউ তাকাবে না। এদিন তিনি দাবি করলেন, সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই লুকিয়ে রাখা যাবে না, তাই সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরতে হবে। সাংসদের সংযোজন, শিক্ষকদের সমাজে যেমন সম্মান থাকে তেমনি সমাজে সাংবাদিকদেরও সম্মান আছে। তাই একজন সাংবাদিকের কাজ সঠিক তথ্য খুঁজে বের করে তা জনগণের সামনে তুলে ধরা। সঠিক তথ্যগুলো মানুষকে তুলে ধরবে, কেন সোশ্যাল মিডিয়া যুগ আছে, কোনো কথা লুকানো যাবে না। এই জন্য আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ সঠিক কাজ করে, কিন্তু কিছু কিছু মানুষকে আপনাদেরও চিহ্নিত করে আপনাদের এই সিস্টেম থেকে যাতে তারা বাইরে থাকে, তাতেই আপনাদের সম্মান অনেক বাড়বে। এমনি যেরকম মাস্টারমশাইদেরকে আমরা সবাই গুরু বলি, তাদের একটা সম্মান থাকে। পলিটিক্যাল লোককে হয়তো অনেকে সম্মান দেয় না, কিন্তু সামাজিক ব্যক্তিদেরকে সবাই সম্মান। এবার নিজের স্বার্থের জন্য যারা পলিটিক্সটা করে বা সমাজে কাজ করে বা যারা কি করে, সেরকমই আমি যে প্রথম বললাম, যারা শিক্ষক আছেন তাদের একটা সম্মান আছে, সেরকমই
মিডিয়াদেরও একটা সম্মান আছে। এই মিডিয়া পার্সনগুলো যারা আছেন তারা মানুষকে সঠিক কথা বলবেন, এটাই আমাদের আশা আছে। উক্ত বনভোজন অনুষ্ঠানে এদিন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সাংসদ ছাড়াও এদিন হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা, ভাটপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর অম্বর চক্রবর্তী, জেঠিয়া পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা নমিতা দাশগুপ্ত, তৃণমূল নেতা সঞ্জয় সিং, রানা দাশগুপ্ত, অতনু রায়চৌধুরী, তৃণমূল নেত্রী আলুরানী সরকার, সোমা দাস, বাণীব্রত ব্যানার্জি, দীপঙ্কর ঘোষ, অরিন্দম দে, শিবু সরকার সহ সংবাদ মাধ্যমের কর্মীরা। কোথায় গেল সতীনাথ অতনু রায় সঞ্জয় সিং।